আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ভিডিও টিউটোরিয়ালে। আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে ভেরিচ্যাট মাইনিংয়ের বেশ কিছু নতুন আপডেট নিয়ে। তো আশা করছি সাথেই থাকবেন। শুরুতেই জানিয়ে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আজকে যেহেতু আমরা ভেরিচ্যাট নিয়ে কথা বলবো, শুরুতেই যে কাজটা করবেন, আপনি যদি এখনও ভেরিচ্যাট অ্যাপ্লিকেশনটাকে আপডেট না করে থাকেন তাহলে কাইন্ডলি আপনার প্লে স্টোরে গিয়ে ভেরিচ্যাট রিওয়ার্ড গ্লোবাল চ্যাট অ্যাপটাকে আপনারা আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পরে অ্যাপটাকে আপনারা ওপেন করবেন। এইখানে দেখতে পাচ্ছেন কিছু লাইটিং দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ক্রিসমাস চলতেছে বা চলে আসছে, তো সেই কারণে এইখানে মাইনিং যে টিরিটা আছে সেই টিরিতেও আপনারা কিন্তু এই ধরনের লাইটিংগুলো পেয়ে যাবেন। অনেক নতুন কিছু আসছে, টোটাল জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আমার এইখানে 37 মিনিট বাকি আছে, আমি একটা রেইড কমপ্লিট করলে মোটামুটি আমার হাবিংটা চলে আসবে। সো এই কাজটা আমি আসলে অফ রাখছিলাম, এতক্ষণ করতেছিলাম না ভিডিওটার জন্য, কারণ যাতে একেবারে আপনাদেরকে দেখাইতে পারি। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের নিয়মের চাইতে একটুখানি ব্যতিক্রম হয়েছে। আমরা কিন্তু নিচের একটা বাটনে হারভেস্ট করতাম, বাট এইখানে দেখেন বর্তমানে এই ট্রিতে ম্যাপ আকারে এবং আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইখানে টাচ করার জন্য। তো সিম্পলি আপনি এইখানে একটা টাচ করবেন, তাহলে দেখবেন অটো প্লান্টিং এইখানে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আবার প্লান্টিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা বিষয় হলো, আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখেন আপনার মাইনিং যদি আপনি খেয়াল করেন, আপনার মাইনিংয়ের পাশে যে প্লাস বাটনের পরে যে এক্সট্রা বোনাস বা কয়েনটা মাইনিং হচ্ছিল সেটা কিন্তু দেখবেন এখন ডাবল হয়ে গেছে, ঠিক আছে? এই ক্রিসমাস উপলক্ষে কিন্তু এটাকে ডাবল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? পাশাপাশি যদি আপনার কাছে লাকি বক্সগুলো থাকে, এই লাকি বক্সের মাধ্যমে আপনি এই বিশেষ করে এই কয়টা দিন আপনি ইনস্ট্যান্ট হাভিং পাবেন। অর্থাৎ আপনাকে এই 10 ঘন্টা অপেক্ষা করতে হবে না, আপনার ইনস্ট্যান্ট হাভিং কিন্তু দিয়ে দেবে, আপনাকে জাস্ট ক্লেম করে নিতে হবে, ঠিক আছে? আমি একটু রিওয়ার্ডস এরিয়াতে চলে আসি, আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এক নম্বর হচ্ছে অ্যাড ভেরি, দেখতে পাচ্ছেন একটা হারভেস্ট এসে বসে রয়েছে, ঠিক আছে? এখন যদি আমি হারভেস্টার উপরে ক্লিক করি, খেয়াল করেন তাহলে অ্যাড ভেরি হারভেস্টেড সাকসেসফুলি, এটা কিন্তু হয়ে গেছে। এরপরে লাকি কুকিজ, আপনি এই ওপেন কুকিজটা দিয়ে দেবেন। আপনি যদি বিভিন্ন ধরনের কুকিজ আপনার অলরেডি থাকে, এই কুকিজটা আপনি অর্জন করতে পারবেন হেঁটে হেঁটে। মানে আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনার ফোনে যদি ইন্টারনেট থাকে, ভেরিচ্যাট অ্যাপ্লিকেশনটা রানিং থাকে, তাহলে আপনি যতগুলো স্টেপ নেবেন, যতগুলো হাঁটাহাঁটি করবেন, আপনি গাড়িতে গেলেও হাঁটাহাঁটি কাউন্টিং হয়, আপনি অবশ্যই খেয়াল করেছেন। যদি এই ফাংশনটা খেয়াল না করে থাকেন তাহলে অবশ্যই এটা কিন্তু মিস দিবেন না। আপনি হাঁটাহাঁটি করেন, বাজারে যান, আপনি ইন্টারনেট কানেকশনটা জাস্ট অন রাখবেন, ভেরিচ্যাটটা অন রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার কিছু পয়েন্ট জমা হচ্ছে। সেই পয়েন্টগুলোকে দিয়ে কিন্তু আপনি এই লাকি কুকিজটা পাবেন। এই কুকিজ আবার কী কাজে লাগবে জাস্ট আমি একটু দেখাই। আমার এখানে কিছু 12টা কুকিজ আছে, আমি ওপেন কুকিজ দিলাম, খেয়াল করেন তাহলে বলতেছে ইউ গট 5 ক্রেডিটস, ঠিক আছে? ইউ গট 5 ক্রেডিটস বলতেছে যে আপনি একটা কুকিজের বিনিময়ে 5টা ক্রেডিট পাইছেন। এখন বলতেছে ইউ হ্যাভ 11 মোর লাকি কুকিজ অ্যাভেলেবেল। আমি একটু ক্লোজ করে দিই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এইগুলা দিয়ে আবার কি হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের একদম উপরে বাম পাশে হচ্ছে ভেরি কয়েন আর ডান পাশে হচ্ছে এই যে ক্রেডিট। এইখানে জাস্ট ক্লিক করলাম আমরা। ক্লিক করার পরে আপনি যদি ক্রেডিট এরিয়াতে চলে আসেন তো এইখানে আপনার টোটাল ক্রেডিট কতগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন এই ক্রেডিটগুলা ইন ফিউচারে বিভিন্ন রকম দেখা গেছে প্রাইস বন্ডিং আসবে। মনে করেন একটা আইফোন দিল, এখন আইফোন দেওয়ার পর ওইখানে লেখা থাকবে যে এত ক্রেডিট লাগবে আইফোনটা কিনতে হলে, বা এরকম একটা প্রোডাক্ট দিল, যেই প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারবেন 10টা ক্রেডিট দিয়ে। এখন আমার কাছে মনে করেন 50টা আছে, তাহলে 10টা দিয়ে আমি সেটা কিনতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? টোটালি ফ্রি, মানে আপনাকে টাকা খরচ করতে হবে না, আপনি ওই ক্রেডিটগুলোর মাধ্যমে আপনি সেই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো এই ফাংশনটা এখন অ্যাভেলেবেল হয় নাই, বাট এই মুহূর্তে শুধুমাত্র ক্রেডিট আর্নিং করা যাচ্ছে। ভেরিচ্যাটের মধ্যে অনেক ধরনের আর্নিং সিস্টেম আছে, আসলে যদি আমরা না জানি সেটাই হচ্ছে প্রবলেম, ওকে? এছাড়া আর কিছু না। এবারে একটা গুড নিউজ, ঠিক আছে? ফেস্টিভ্যাল ডাবল মাইনিং ইভেন্ট চলতেছে, আমরা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল ডাবল মাইনিং ইভেন্ট। আপনারা জানেন ক্রিসমাস চলে আসছে, তো এই ক্রিসমাস উপলক্ষে, এই ডে উপলক্ষে, ফেস্টিভ্যাল ডে উপলক্ষে এখানে মাইনিং স্পিডটাকে ডাবল করে দেওয়া হয়েছে। কতদিন চলবে? ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 8 তারিখ, ঠিক আছে? তো জানুয়ারির 8 তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। সুতরাং এর মধ্যে যদি আপনি মাইনিং মিস করেন তাহলে তো আপনি লস করলেন, কারণ ডাবল স্পিড পাচ্ছেন আপনি, তো এবং সেটাও অনেক দিন।
তো 25 থেকে 8 তারিখ মানে প্রায় 13 দিনের মতো আপনি কিন্তু টোটালি ডাবল স্পিডে মাইনিং করতে পারবেন। সুতরাং মানে খুবই খেয়াল করতে হবে আপনার অ্যাপ্লিকেশন যেন বসে না থাকে, ঠিক আছে? আশা করছি বুঝাইতে পারছি। এই জন্য আপনারা যদি আপনাদের মাইনিং অ্যাপের মধ্যে খেয়াল করেন তাহলে দেখবেন যে অলরেডি আপনাদের স্পিড কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে? আমরা একটু চলে আসি ডেইলি হারভেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, আগে কিন্তু এইভাবে ছিল না। এই যে ডেইলি হারভেস্ট দেখতে পাচ্ছেন কর্নারে, আমরা একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি তো আপনারা জানেন মাঝে একটু জার্নিতে ছিলাম, আমি প্রায় 6-7 দিন বাইরে ছিলাম, আমি এটা করতে পারি নাই। আমার যে ফোনটাতে ছিল সেই ফোনটা মোটামুটি ঢাকা যাত্রাবাড়ির মাঝামাঝি জায়গায় কার থেকে ছিনতাই হয়ে যায়, ঠিক আছে? তো থাপা দিয়ে নিয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, তো পরবর্তীতে আমি দেখা গেছে যে এটা করতে পারি নাই। তো বাসায় আসার পরে দেখেন এই যে 1 দিন 2 দিন 3 দিন আমি কিন্তু কমপ্লিট করছি। একটা জিনিস খেয়াল করেন, এই যে 7 ডেজের এখানে কিন্তু আরও একটা বিষয় দেখাচ্ছে, অর্থাৎ 7 ডেজে আমাদের মাইনিং স্পিডটা আরও মানে 2x 1x, এই মুহূর্তে কিন্তু আমার 1x চলতেছে, ঠিক আছে? 3 ডেজ স্ট্রেক। আমরা একটু নিচে আসলে এখানে খেয়াল করবেন ডেইলি রিওয়ার্ড হচ্ছে দেখতে পাচ্ছেন x1, মানে 2 ডেজ স্ট্রিক এখানে x1 দিচ্ছে আমাকে, ঠিক আছে? অর্থাৎ লাকি কুকি x1 হবে হচ্ছে যদি আপনি ডেইলি করেন, আর এইখানে x1 করে দেওয়া হচ্ছে যদি আপনি মিনিমাম 2 দিন কি করি আমি কি বলে চেকিং করি, ঠিক আছে? এইভাবে যদি 7 দিন চেকিং করতে পারি তাহলে ইনস্ট্যান্ট হারভেস্ট প্লাস হচ্ছে x2 হয়ে যাবে। মানে ইনস্ট্যান্ট হারভেস্ট যদি একবার পান তাহলে হবে কয়বার? 2বার হয়ে যাবে। বুঝাইতে পারছি? এইভাবে যদি 14 দিনের স্ট্রেক আপনি করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট হারভেস্ট x4 হবে। মানে আপনি যদি এক্সট্রা ইনস্ট্যান্ট হারভেস্ট পান তাহলে সেই ইনস্ট্যান্ট হারভেস্টটা 4বার পাবেন, মানে ওর সাথে x4 হয়ে যাবে। যদি আপনি রেগুলার 21 দিন আপনি মাইনিং করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট হারভেস্ট x6 হয়ে যাচ্ছে। বাড়ির কাছের কথা না, বাট আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে রেগুলার এখানে আসতে হবে, রেগুলার মোটামুটি চেকিং করতে হবে, একেবারেই ভাঙা যাবে না, মানে স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। তাহলে এইখানে এই বাড়তি বোনাসগুলি এবং স্পিডগুলি আপনি কালেক্ট করতে পারবেন। এখানে নোটস দিয়ে দেওয়া আছে, আপনি নোটসগুলো পড়ে আরও নিজে একটু কষ্ট করে বুঝে নেবেন। ইউর অ্যাটেন্ডেন্স ইজ মার্কড হোয়েন ইউ প্লান্ট ইন দ্য মাইনিং ট্যাব, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স চেক রানস অন এ মান্থলি সিজন বেসিস, ইউ রিসিভ অন কুকি ফর ইচ ডেইলি অ্যাটেন্ডেন্স। আপনি প্রতিদিন যদি মানে একবার করে অ্যাটেন্ডেন্স দেন বা চেকিং দেন তাহলে কিন্তু একটা করে কুকি রিসিভ করতেছেন। আর কুকি দিয়ে কী কাজ একটু আগে কিন্তু আপনাকে বললাম, ঠিক আছে? কারণ কুকি ভাঙায় কিন্তু আপনি ক্রেডিট পাবেন, ক্রেডিটগুলো দিয়ে ফিউচারে কেনাকাটা করতে পারবেন। ওকে, এক্সট্রা রিওয়ার্ডস আর গিভেন ফর 2, 7, 14 অ্যান্ড 21 কনজিকিউটিভ ডিপস। এক্সট্রা রিওয়ার্ডস কিন্তু দেওয়া হবে 21 দিন ধরে। স্পেশাল রিওয়ার্ড ক্যান বি ক্লেমড অনলি অনস পার সিজন। তারপরে মিসিং ইভেন্ট অন ডে রিসেট ইউর কনজিটিভ অ্যাটেন্ডেন্স স্ট্যাক, বলতে যদি আপনি একটা দিনও মিস করেন তাহলে এটা কিন্তু রিসেট হয়ে একদম প্রথম দিন থেকে শুরু হয়ে যাবে। সুতরাং বুঝতেই তো পারতেছেন এটা মিস করা যাবে না। আরও একটা বিষয় বলি যাতে আপনার মিস না হয়, একদম উপরে দেখেন একটা বেল আইকন আছে, এই বেল আইকনটা অন করে রাখবেন যাতে কোনো কারণে অ্যাটেন্ডেন্স দেখা গেল যে টাইম শেষ হয়ে গেছে, নতুন অ্যাটেন্ডেন্সের টাইম চলে আসছে, সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিবে। তাহলে আপনার ছুটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আপনি যখন অলরেডি করে ফেলবেন তখন নিচে একটা ফাংশন দেখবেন, ইউ হ্যাভ অলরেডি প্লান্টেড এ সিড টুডে। আশা করছি বুঝাইতে পারছি। তো আমরা একটু ব্যাকে চলে যাই, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটা, কারণ এখানে অনেক হিসাব কিতাব আছে। আপনি যদি একটুখানি খেয়াল রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি বাড়তি কয়েন এখানে জেনারেট করতে পারবেন। গতকালকে একজন আমাকে মেসেজ দিয়েছিল, ভাই ভেরি টোকেন ভেরি কয়েন পয়েন্টের দাম কত? রিমেম্বার, একটু স্মরণ করিয়ে দিই, ভেরি কয়েন আপনি যেটা মাইনিং করতেছেন এটা কোনো পয়েন্ট না, এটা কোনো টোকেন না, এটা ডাইরেক্টলি কয়েন, যেটা ডাইরেক্টলি আপনি আপনার ওয়ালেটে রিসিভ করতে পারতেছেন, ঠিক আছে? শর্তটা হচ্ছে আপনার কেওয়াইসি করা লাগবে। এইখানে কেওয়াইসিটার জন্য আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে। ভালো প্রজেক্টে কেওয়াইসি হুটহাট আপনাকে ওইভাবে দিবে না, এখানে কেওয়াইসিটা আপনাকে অর্জন করে নিতে হবে, ঠিক আছে? যদি আপনার এখনও কেওয়াইসি না হয়ে থাকে তাহলে আপনি রেগুলার কাজ করেন, সম্ভব হলে রেফার করেন, এই জাতীয় কাজগুলো একটু বেশি বেশি করে করতে থাকেন, আপনার কেওয়াইসি এখানে শো হবে। এইখানে আসলেই মোটামুটি আপনি কেওয়াইসি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি কেওয়াইসি এসে থাকে বাট আপনি বুঝতেছেন না, আপনার হেল্প দরকার, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটি আছে, কমিউনিটিতে যোগাযোগ করেন, অথবা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ঠিক আছে? তো আমরা আপনাকে কেওয়াইসি করার জন্য হেল্প করব, এই আর কি। বাট আপনার কেওয়াইসি এখনও আসে নাই, কেওয়াইসি বিষয় কিন্তু অলরেডি গত পর্বে আলোচনা করছি, সুতরাং সেই বিষয়গুলো দেখে নেবেন, ঠিক আছে? কেওয়াইসি আসে নাই তাহলে হুদাই কেওয়াইসি কবে আসবে এগুলো জিজ্ঞাসা করেন না। কেওয়াইসি অটোমেটিক্যালি আপনি কাজ করতে করতে এসে যাবে। আপনি নোড অপশনে দেখবেন যে এইখানে একদম উপরে, অর্থাৎ মাইনিং এরিয়াতে আপনি দেখবেন এই যে সেটিংস আইকনের উপরে নোড লেখা একটা অপশন থাকবে, সেইখানে গেলেই মোটামুটি আপনার মাইনিংটা কিন্তু শুরু হয়ে যাবে। বুঝাইতে পারছি আশা করি। তো এই ছিল হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আর এইখানে একটা জিনিস দেখেন, এই যে স্টেপ কাউন্ট
কাউন্টার। আর এইখানে যেটা বললাম যে আপনি রেগুলার যতটুকু হাঁটাহাঁটি করবেন, তো এইখান থেকে কিন্তু আপনি সেই স্টেপ অনুযায়ী আপনি কুকি অর্জন করতে পারবেন। মানে একেবারে ইজি ফাংশন, ঠিক আছে। বাট এই কুকিগুলো কিন্তু আপনি কনভার্ট করে আপনি ক্রেডিটে রূপান্তর করতে পারতেছেন, ঠিক আছে। সুতরাং হাঁটাহাঁটির বিকল্প নেই, হাঁটাহাঁটি করলে এমনও শরীর ভালো থাকে, পাশাপাশি হচ্ছে এইখানে ভেরিচার্ট থেকে কিন্তু আপনার আর্নিং হচ্ছে। এই অ্যাপটাকে একেবারেই অবহেলা করা যাবে না। সত্যি কথা বলতে বর্তমান সিচুয়েশনে যতগুলো ভালো প্রজেক্ট আছে তার মধ্যে ভেরিচ্যাট মাইনিং কিন্তু একটা অন্যতম প্রজেক্ট, ঠিক আছে। যতগুলো ভালো ভালো প্রজেক্ট আছে আর কি, তো এটা কিন্তু অন্যতম একটা প্রজেক্ট। আপনার এখানে মোটামুটি আগে আমার আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো একটু দেখে নেবেন, সব আলোচনা রিপিট করার কোনো প্রয়োজনীয়তা নাই। এই যে দেখেন ক্রেডিট মার্কেট, নো প্রোডাক্টস অ্যাভেলেবল, এই ক্রেডিট মার্কেটে কিন্তু প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্টগুলো আপনি ওই ক্রেডিটগুলো খরচ করে কিনতে পারবেন, ঠিক আছে। তো এটা এখনও আসেনি, এটা ফিউচারে তাদের প্ল্যান রয়েছে। সুতরাং আপনার কাজ হচ্ছে এখন কাজ করা, ঠিক আছে। সত্যি কথা বলতে জ্ঞানীরা কাজ করে, আর যারা মোটামুটি আসলে মূর্খ এর আলো দোষ ধরতে বসে থাকেন, এদের কাজই হচ্ছে দোষ ধরা। ভাই কাজ করতে থাকেন। অনেক সময় শস্য হচ্ছে আপনার ফসলের শস্য আপনাকে মাঠে বুনতে হবে, সেচ দিতে হবে, পানি দিতে হবে, এরপরে একটা সময় গিয়ে তুলতে পারবেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মানে কাজ করতে চায় না, তারা শুধু ফসলটা খেতে চায়। তো কাজ না করলে তুমি ফসল কোথায় পাবা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ক্লিক অ্যান্ড আর্ন, এই অপশনটা সামনে ইন ফিউচারে খুব তাড়াতাড়ি চলে আসবে, তো এটাও আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এইখানে অনেকেই আমার সাথে চ্যাট করতেছেন, ভাই একটা কথা বলি, এইখানে অ্যাকচুয়ালি আসলে এইভাবে থাকা হয় না, ঠিক আছে। আপনারা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এই আর কি, ঠিক আছে। তো চলে আসলাম মাইনিং এরিয়াতে। তো দেখতে পাচ্ছেন যে লাকি বক্স, রেইন, তারপরে বুস্টার, এ সম্পর্কে তো অলরেডি আলোচনা করছি, আপনারা ইতিমধ্যে এগুলো জানেন, এই আর কি। আপনার যদি রেফারেল থাকে, রেফারেল থেকেও কিন্তু আপনার মাইনিং বুস্ট হচ্ছে। যেখানেই আপনার মাইনিং স্পিডগুলো থাকুক না কেন, আপনার 8ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা ডাবল স্পিডে আপনি মাইনিং করতে পারবেন। সুতরাং মিস দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। অলরেডি এই কয়েনটা কিন্তু মানে আনঅফিসিয়ালি বাইসেল চলতেছে। তো আপনাদের কাজ হচ্ছে, যদিও এখন রেট কম, আপনারা বিক্রি করার দরকার নাই, এখন আপনারা মাইনিং করেন, এখন তো টাকা না পড়লে বিক্রি করার দরকার নাই, মাইনিং করতে থাকেন। সাপ্লাই অনেক কম আছে, গ্রেট প্রজেক্ট আছে। সুতরাং এটুকুই আর কি, এর চাইতে বেশি কথা বলার কিছুই নাই। অবহেলা না করে এই প্রজেক্টে দ্রুত জয়েন করে ফেলেন, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, কথা না বাড়াই, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।